আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র শাবান মাসের প্রথম জুমাবার শুক্রবার। যত ব্যস্তই থাকুন না কেন, অন্তত 4 শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র কষ্ট করে 100 বার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ এই মাসে আপনাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে অন্তত এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পড়বেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শাবান মাস হল রমজানের দরজা খোলার আগের মাস, অর্থাৎ রমজান মাসের আগের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত করতেন। হাদিসেও এসেছে এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। তাই যারা বুদ্ধিমান তারা এই মাসে নিজেদের গুনাহের হিসাব করেন আর আল্লাহর দিকে ফিরে আসেন। আর জুমাবার হলো সপ্তাহের সেরা দিন, দোয়া কবুলের বিশেষ দিন, এমন এক দিন যেদিন একটি সময় আছে যে সময় দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এই বরকতময় দিনের প্রথম শুক্রবার যদি হয় শাবান মাসে, তাহলে ভাবুন কত বড় একটা নিয়ামত তিনি ভাই বোনেরা। আর হাদিসেও জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর দোয়া কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সময়ে দোয়া আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করে থাকেন। আর এই সময়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য ছোট্ট একটি দোয়া পড়তে পারি, তবে রব্বুল আলামিন আমাদের মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করবেন। আমি আমলের নিয়মটি বলার সময় দোয়াটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন আপনারা আসরের নামাজ আদায় করুন, অর্থাৎ আসরের ফরজ নামাজ আদায় করুন, তারপরে নামাজের জায়গায় বসে থাকুন, তারপরে দরুদ শরীফ যেটি দেখাচ্ছি অন্তত 11 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পাঠ করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি আপনারা অন্তত কষ্ট করে হলেও 100 বার পাঠ করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে দেখে দেখে হলেও পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া, সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে। এই দোয়াটি অন্তত 100 বার পড়ার পরে মনোযোগ দিয়ে কষ্ট করে 100 বার পড়ার পরে আবারও দরুদ শরীফ 3 বার পাঠ করবেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ অন্তত 3 বার বা 11 বার পাঠ করবেন। তারপর যে কাজটি করবেন, নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। মনে মনে আল্লাহ তাআলাকে বলবেন, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া, হে আমার রব, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। এভাবে বেশি বেশি করে পড়বেন দিনী ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে বহুবার তওবা করতেন বা এই দোয়াটি পড়তেন, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যেহেতু আমরা আশা করতেই পারি যেহেতু দোয়াটি সহিহ, সময়টিও বরকতময়, দিনটি শুক্রবার জুমাবার বিশেষ সময় এবং মাসটি হলো শাবান মাস, তাওবার মাস। আল্লাহ চাইলে এই দোয়ার মাধ্যমে বান্দার জীবনের বহু গুনাহ, সারা জীবনের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তাই আপনার জীবনে যদি নামাজে গাফুলতি হয়ে থাকে, চোখে হারাম ঢুকে যায়, অনেক পুরনো গুনাহ থাকে, মনে হয় আল্লাহ কি আমাকে মাফ করবেন,
তাহলে আজকে এই দোয়াটি চোখে পানি এনে আপনারা অবশ্যই অন্তত 100 বার পূর্ণ করুন। আল্লাহ আপনার কষ্ট দেখছেন, আল্লাহ আপনার তওবা শুনছেন। ভিডিওটি যদি আপনার অন্তর ছুঁয়ে যায় একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করতে ভুলবেন না। আপনার মতো প্রিয় আত্মীয় স্বজন যারা আছে তারা সকলেই যেন এই আমলটি করতে পারেন, জানতে পারেন আপনার ওসিলায় এবং আপনি এর সওয়াব পান, তার জন্য ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে অন্তত লিখুন, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন। এভাবে কমেন্টে অন্তত লিখুন। এবং এই শাবান মাসে আরও গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি পবিত্র জুমার দিন আপনারা সকলেই কমেন্টে দোয়া চান, বিশেষ করে যারা নেক সন্তান চান তারা অবশ্যই আমাদের কাছে দোয়া চাইবেন। সকলের কাছে দোয়া চাইবেন যারা ভিডিও দেখছেন কিংবা যারা কমেন্ট পড়ছেন কিংবা যারা কমেন্ট করছেন, সকলের কাছে দোয়া চাইবেন। কার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাই প্রত্যেকেই অবশ্যই কমেন্টে দোয়া চাইবেন এবং দোয়া করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।